আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করছি। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। যে আপনারা স্ক্রিনের উপরে দেখেন যে এইখানে আমাদের টাইম কাউন্টডাউন চলছে। এখন এই টাইম কাউন্টডাউন জিনিসটা কি সেটি আপনাদের আমি এখন বুঝিয়ে দিচ্ছি, এবং এইখান থেকে আপনারা যদি কপাল ভালো এবং আপনারা ভাগ্যবান হতে পারেন তাহলে এইখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে একটা প্রফিট পেতে পারেন। এখন আপনারা এই প্রফিটটা করবেন কিভাবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন নিচে যে ওয়ালেট অপশনটি আছে, এখানে যদি আপনাদের ওয়ালেট কানেক্ট করা না থাকে, অর্থাৎ মিমিফায়ার ওয়ালেট ক্রিয়েট করা না থাকে, সর্বপ্রথম আপনারা মিমিফায়ার ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন। এইখানে ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে ফ্রেশ আসবে, সেই ফ্রেশটা আপনারা সেভ করে নেবেন। নেওয়ার পর এখানে ফ্রেশগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে আপনারা আপনাদের ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। যেরকম আপনার এটাকে মেটামাস্ক কিংবা অন্যান্য যে এক্সচেঞ্জ যে ওয়ালেটগুলো কানেক্ট করেছিলেন, আপনারা ফ্রেশ দিয়ে ক্রিয়েট করে নিয়েছিলেন, সেম একই উপায়ে এই ওয়ালেটটি আপনারা ক্রিয়েট করে নেবেন। এখন আপনাদের আমি মূল যে বিষয়টা সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন এইখানে আমাদের যে টাইম কাউন্টডাউন চলছে, এরপরে আমি ক্লিক করি। এরপরে ক্লিক করার পর দেখেন এইখানে ক্লিক করার পর এইখানে তারা এইখানে যে একটি অপশান আছে, এইখানে 6/6 আমাদের এইখানে স্পিন করতে হবে। স্পিন করলে এইখানে 6/6 আমাদের যে কার্ডটি বাড়বে, সেই কার্ডের উপরে আমাদের কি প্রফিট দেবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে আমরা হট যে চিহ্নটি আছে এরপর আমরা ক্লিক করি। হট চিহ্নর পরে ক্লিক করার পর দেখেন কালেক্ট এনাফ ETH আইটেম বাই স্পিনিং দ্য হুইল, রিসিভ ইউর টিকিট উইথ এ ইউনিক ID, ফাইন্ড ইউর সেলফ দ্য উইনার লিস্ট অনস দ্য টাইমার স্টপস। এইখানে আপনারা প্রথমে যে বিষয়টা সেটি দেখেন যে এইখানে কালেক্ট এনাফ ETH আইটেম স্পিনিং দ্য হুইল, এইখানে আমরা যথেষ্ট পরিমাণ এইখানে ETH টোকেন আমরা স্পিনিংয়ের মাধ্যমে কালেক্ট করতে পারবো। এরপর দেখেন রিসিভ ইউর টিকিট উইথ এ ইউনিক ID, আমরা যে ওয়ালেটটি ক্রিয়েট করছিলাম সেই ওয়ালেটের ভিতরে আমাদের কিন্তু এই যে ETH যে টোকেনটা আছে, অর্থাৎ ETH যে কয়েনটা আছে সেটি আমাদের এইখানে পৌঁছে যাবে যদি আমরা ভাগ্যবান হই। এরপর 3 নম্বর দেখেন যে ফাইন্ড ইউর সেলফ ইন দ্য উইনার লিস্ট অনস দ্য টাইমার স্টপস। এইখানে যে টাইম কাউন্টডাউনটি চলছে, এই টাইম কাউন্টডাউন যখন শেষ হয়ে যাবে তখন এইখান থেকে কিন্তু আমরা এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবো। এখন এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখান থেকে আমি আবার রিটার্নে চলে যাই। রিটার্নে যাওয়ার পর এইখানে দেখেন যে উপরে তাদের একটি যে মূল যে আইকনটি সেটি দেখিয়ে দিই। এইখানে 11.1 ETH প্রাইস পুল, এইখানে তারা আমাদের জন্য 11.1 সমপরিমাণ ETH মানে ইথেরিয়াম টোকেন আমাদের জন্য এইখানে বরাদ্দ করেছে। এখন এইখান থেকে স্পিনিংয়ের মাধ্যমে আমরা যে পরিমাণ এইখান থেকে কালেক্ট করতে পারবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি পেজটা একটু স্ক্রল করি। স্ক্রল করার পর এখানে দেখেন যে প্রাইস 1, প্রাইস 2, প্রাইস 4, এইখানে প্রথম যে ভাগ্যবান হবে সে 1.89 ETH টোকেন পাবেন। এরপর যে দ্বিতীয় ভাগ্যবান হবেন সে পাবেন 0.95 ETH। এরপর 3 নম্বর, এইভাবে পর্যায়ক্রমে আপনারা দেখে নেবেন। এইখান থেকে যদি আমাদের কপাল ভালো হয় এবং এইখান থেকে যদি আমরা এই ETH টোকেনটি আর্ন করতে পারি তাহলে আমাদের কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে একটা প্রফিট হবে। এখন এই কাজটি আপনারা করবেন কিভাবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এইখানে দেখেন আমাদের যে স্পিনগুলো আছে, আমাদের এইখানে যে স্পিনগুলো আছে, এই স্পিনগুলো যখন আমরা এইখান থেকে স্পিন করব, স্পিন করলে এইখানে আমাদের স্পিনগুলো কালেক্ট হবে। এইখানে দেখেন যেখানে টাইম কাউন্টডাউন আছে এর উপরে 0/6, অর্থাৎ এইখানে যখন আমরা স্পিনিংটি করব তখন এইখান থেকে আমাদের এই 0/6 যে অপশনটি আছে, এখানে আমাদের 6/6 যখন ওই অপশনটি আমাদের পূরণ হয়ে যাবে তখন আমরা এখান থেকে কিন্তু যদি আমাদের কপাল ভালো হয় তাহলে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে একটা প্রফিট করতে পারবো। যার কারণে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি যেভাবে কাজটি করি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এখান থেকে যদি কপাল ভালো হয় আপনারা এই প্রফিটটিও পেতে পারেন। এখন আমি এই স্পিনিংটি শুরু করছি। দেখেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই স্পিনটি আমি ওপেন করলাম। ওপেন করার পর এইখানে আমি স্পিনিংটি স্টার্ট দিচ্ছি। আমার এখানে প্রায় 1400 স্পিন আছে, যার কারণে আমি এখান থেকে 1/1 না দিয়ে আমি এখান থেকে 10/1 দিয়ে দিলাম। আমার স্পিনটি আমি 10 গুণ করে নিলাম। এবার আমি স্পিনিংটি একটু হোল্ড করে ধরলাম। দেখেন আমার স্পিনিংটি চলছে, আমার 1400টি স্পিনিং বাকি আছে।
দেখেন 1400 স্পিনিংয়ের ভিতরে আমার 5/6 কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমার 6/6ও হয়ে গেল। তারপরও এখান থেকে আমি স্পিনিংটি চালিয়ে যাই, দেখা যাক এখান থেকে আমার 6/6 আমার পয়েন্টটি কালেক্ট হয়ে গেল এবং এইখানে আমার যে স্পিনিংগুলো আছে স্পিনিংগুলো আমার শেষ করে নিই। দেখা যাক এইখানে আমাদের ভাগ্যে কি জোটে। এখন আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না। আমি একেবারে শেষ পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন স্পিনিংটি আমি এইখান থেকে আরেকটু স্টপ করে দিই, আমি স্পিন যেটা আছে এটা আমি স্পিডটি আরেকটু বৃদ্ধি করে দিই। এখানে আমার 6/6, এখানে আমি 10 গুণ করছিলাম, এখন এইখানে আমি 1000 গুণ করে দিই। 1000 গুণ স্পিনিং করে দিয়ে আমি স্পিনটি একবার শেষ করে দেই। দেখা যাক দেখি আমার কপালে কি হয়। এখন আমার স্পিনটি শেষ হয়ে গেল, এখান থেকে আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এইখানে আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে যে আমার স্পিনটি ছিল 6/6 সেটি আমার কমপ্লিট হয়ে গেছে এই টাইমের ভিতর। এখন যদি আপনাদের এইখানে স্পিন না থাকে, নিচের দিকে আপনারা খেয়াল করে দেখবেন যে আর্ন অপশানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে এই স্পিনগুলো কালেক্ট করে নিন। কালেক্ট করে নিয়ে আপনারা এইভাবে স্পিনটি শেষ করে দিয়ে দেখেন আপনাদের এইখানে কোনো টোকেন আপনারা পেলেও পেতে পারেন। এখন এইখান থেকে আমি আমার ওয়ালেটে চলে যাই। ওয়ালেটে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স 0 এইখানে আমার ব্যালেন্স এখনও 0। এইখানে আমার এই ব্যালেন্সটি যখন এই টাইম কাউন্টডাউনটি শেষ হবে তখন যদি আমার কপালে এখান থেকে ভালো হয় তাহলে আমি এইখান থেকে ইটিএইচ টোকেনও পেতে পারি। আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন এবং এই টাইম কাউন্টডাউন শেষে আপনারা আপনাদের ভাগ্যটি একটু যাচাই করে দেখুন এখান থেকে আপনাদের কোনো টোকেন বাদে কিনা। আর যাদের স্পিন শেষ হয়ে গেছে আমি আবারও বলছি এইখান থেকে আপনারা আর্ন অপশনের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নিয়ে আপনারা স্পিনটি করে ফেলুন এবং এখানে 6/6 করে রাখুন এবং টাইম কাউন্টডাউন শেষে আপনারা আপনাদের ভাগ্যটি একটু যাচাই করে দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।